আমরা বৃদ্ধ অবস্থায় মরব, এটার কোনো গ্যারান্টি কারো কাছে? আরো জোরে বলেন। এই জন্য আমার নবী বলেন, উম্মত আজিলু বিত্তাওবা ক্বাবলাল মাউত। উম্মত তোমরা মৃত্যুর আগে তাড়াতাড়ি তওবা করো। এখন আমার নবী আমাদের ওয়াজ করতেছেন, ও আমার উম্মত তোমরা তাড়াতাড়ি তওবা করো। এখন আমার প্রশ্ন হলো, ও আমার ভাইয়েরা, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদেরকে যদি বলা হয় চলেন মসজিদে যাই, কয় এখনো তো মেয়ে বিয়ে দিই নাই, ছেলের জন্য বউ আনি নাই, ছেলেকে বিবাহ করাই নাই, আর একটু মুরব্বির ভাব চলে আসুক তারপরে মসজিদে গেলাম। এরকম আছে না নাই? আজরাইল যদি আল্লাহর হুকুম পায় আপনাকে বৃদ্ধ লেভেলে যাওয়ার সুযোগ দেবে না। যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আরে বৃদ্ধ নয় দোলনার শিশু পর্যন্ত নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে আমার নবীর প্রথম ওয়াজ, ও আমার উম্মত তোমরা মৃত্যুর আগে তওবা করো। মৃত্যুর আগে, তাইলে মৃত্যু কার কখন হবে এটা আমরা নিশ্চিত যখন জানি না, জীবনের প্রত্যেকটা মুহূর্ত, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজের জন্য যখন যাব, 5 ওয়াক্ত নামাজের সালাম শেষ করে আমরা তওবা ইস্তেগফার করব, আমার নবীর হাদিসের আমল হয়ে যাবে, তখন আমরা প্রকৃত সুন্নি হয়ে যাব, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিলু বিসসাদাকা ক্বাবলা তাহবিলিল মাল। উম্মত আল্লাহ পাক যাদেরকে ধন দৌলত দিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে পয়সাওয়ালা করেছেন, এক কথায় যাদেরকে ধনী করেছেন, তোমরা তাড়াতাড়ি তোমাদের মালের যাকাত দাও, তোমরা তাড়াতাড়ি সাদকা করো, আল্লাহর রাস্তায় সাদকা করো, ক্বাবলা তাহবিলিল মাল। কেননা তোমার এই মাল ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? সমাজে অনেককে দেখলাম বিশাল পয়সাওয়ালা, বিশাল ধনী মানুষ, কিন্তু শেয়ার বাজারে শেষ। সন্ধ্যাবেলা সকালবেলা টাকা জমা করলো, সন্ধ্যাবেলায় দেখা যায় সব টাকা। এখন সকালে বেলার আমির, বিকেল বেলা ফকির। আমার নবী বলেন, আজিলু বিসসাদাকা ক্বাবলা তাহবিলিল মাল। ও আমার উম্মত, পয়সা এগুলো আল্লাহ দেন। এগুলো কে দেন? আল্লাহ। তো পয়সাগুলা যে আল্লাহ তোমাকে দিয়েছেন, তোমার এই পয়সার মধ্যে তোমার প্রতিবেশীর হক আছে, তোমার আত্মীয় স্বজনের হক আছে, তোমার গরিবদের হক আছে, ইয়তিম মিসকিনদের হক আছে, আরে শুধু না, মসজিদের হক আছে, মাদ্রাসার হক আছে, এই মাহফিলের হক আছে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা? যেদিন মালগুলো শেষ হয়ে যাবে, এর পরের দিন যদি বলেন এই বড় ভুল হয়ে গেছে যে আমরা ফুটন্ত কলি সংগঠনে যদি কিছু দিয়ে দিতাম তাইলে আজকে আমার এই পরিণতি হইতো না, কিন্তু আজকে তো আর মাল নাই, মাহফিলটাও আজকে আর নাই, ঠিক কিনা বলেন না? তাই আমাদেরকে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেইখানে সামাজিক, যেইখানে ধর্মীয়, যেইখানে মানবতার কাজ হবে, এই ধনগুলা দিয়েছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি বান্দার জান মাল দুটা কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি বান্দার জান এবং মাল কিনে নিয়েছি।
বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আমার এই জান কার? জোরে বলেন না। আল্লাহ। কয় হুজুর এই জান যদি আল্লাহর হয়, আমি এই জানের মায়া আমার এত বেশি আছে, আমি আইসিইউতে ভর্তি হই, প্রয়োজনে বিটা বাড়ি সব বিক্রি করে ফেলি, তারপরেই আমার জান লাগবে। ঠিক কিনা কর না? এই সবগুলো কার ইশারা? আল্লাহর কুদরতির ইশারা। সবগুলো কার ইশারা বলেন না? আল্লাহর কুদরতির ইশারা। সেজন্য আমার নবী বলেন, উম্মত আবজিলু বিসসাদাকা ক্বাবলা তাহবিলিল মাল। যখন কেউ আপনার কাছে হাত টানবে তখন তাকে ফেরত দেওয়া যাবে অন্তত পক্ষে পকেটে যদি কিছু না থাকে, তাকে সুন্দর করে একটু কথা বলে তাকে বিদায় করতে হবে। এটা বলার মাধ্যমে আবার আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখন মুসলমানদের মধ্যে এমন অবস্থা শুরু হয়ে গেছে যে কাজ করার জন্য একটা মেয়ে পাবেন না, কিন্তু ভিক্ষা করার মেয়ের কোনো অভাব নাই। ঠিক কিনা বলে? আপনি কাজ করার জন্য একজন পুরুষ পাবেন না, কিন্তু যেইখানে গাড়ির স্টেশন, যেইখানে দোকানপাট, যেইখানে কাঁচা বাজার, সেই প্রত্যেকটা জায়গার মধ্যে ভিক্ষা করার মানুষের কোনো অভাব। এগুলো সম্পূর্ণ হারাম। ভিক্ষা করা সম্পূর্ণ কি? জোরে বলেন, ভিক্ষা করা সম্পূর্ণ কি? হারাম। যদি দেখা যাচ্ছে শক্তিশালী কাজ করতে পারবে, তারা কাজে লাগাই দেন, ভিক্ষা দিবেন না, তারপর ঠিক হয়ে যাবে। এটা আমরা মুসলমান আজ এত অধঃপতন হলাম। আপনি 100 জন ভিক্ষুকের মধ্যে বাটি চালান দেন, লাঠি চালান দেন, সেইখানে 5 জন হিন্দু পাবেন না। ঠিক কিনা বলেন না? কেন? আমার নবী তো আমাদের জন্য ওয়াজ করেছেন, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। আমার নবীর ওয়াজ কি? নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। আমরা তাদেরকে মেহনতের রাস্তা দেখিয়ে দেব, ভিক্ষা দেব না। আমি আপনি যে ভিক্ষা দিচ্ছি, তারা আর কোদাল দিয়ে মাটি কাটতে চায় না, পরিশ্রম করতে চায় না, শরীরের ঘাম ঝরাতে চায় না। সেই জন্য এই দিকে সবাই খেয়াল রাখবেন। এইখান থেকে আল্লাহ সবাইকে ওয়াজটা বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। একজন ভিক্ষু, তার সন্তান মাথা নিচু হয়ে যায়। ঠিক কিনা বলেন না? সে সমাজে যত বড় প্রতিষ্ঠিত হোক না কেন, সে কখনো মাথা উঁচু করে কথা বলতে পারে না। এইদিকে মা বাবা যারা ভিক্ষা করেন, এটা জাতে পেশা করে ফেলেছেন যারা, তাদের উদ্দেশ্যে বলছি আমি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ্জিলু বিতাজওয়িজিল বানাত ক্বাবলাল ফাদিহা। উম্মত, তোমাদের ঘরে যাদেরকে আল্লাহ পাক কন্যা সন্তান দান করেছেন, ওই কন্যা সন্তান যাদের বিবাহের উপযুক্ত হয়ে যায়, তোমরা তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার নবীর হাদিস, আমার নবীর ওয়াজ। উম্মত, আজ্জিলু বিতাজওয়িজিল বানাত ক্বাবলাল ফাদিহা। উম্মত, তোমাদের যাদের ঘরে আল্লাহ পাক কন্যা সন্তান দান করেছেন, উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দাও। অন্যথায় ওই কন্যা সন্তানের মাধ্যমে তোমরা মা বাবা সমাজের মধ্যে অপমানিত হতে পারো। ঠিক কিনা বলেন না? কিন্তু আমাদের মধ্যে কতগুলো ভাইয়েরা খানদানি মারায়। কি মারায়? জোরে কন্যা কি মারায়? কাবিন 1 কোটি দিতে হবে, 50 লাখ দিতে হবে, 70 লাখ দিতে হবে, 40 লাখ দিতে হবে। আর কেউ কাবিনের ভয়ে সেই মেয়েকে বিবাহ করতে যায় না। এমনও আছে কানের গোড়া দিয়ে চুল সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত দেখতেছে 70,000 টাকা, 1 কোটি টাকা কাবিনের মধ্যে এখনো রয়ে গেছে, অথচ তার বান্ধবীর মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন না? খবরদার, এই দুনিয়ার মা বাবা, এই কন্যার মা বাবা, এই খানদানিগিরি দেখাইতে গিয়া
যদি এই মেয়ের বিবাহ না দাও, আমার নবীর হাদিসের সরাসরি বিরোধিতা করেছো। আর আমার নবীর হাদিসের বিরোধিতা করার মাধ্যমে এই মেয়ে যদি ঘটনাক্রমে মানবিক চাহিদা মেটানোর জন্য, দৈহিক চাহিদা মেটানোর জন্য সেই যদি 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়ে জেনার ব্যভিচারের মধ্যে যায়, 31 নাইট নাম দিয়ে যদি জেনা ব্যভিচারের মধ্যে যায়, সেই যদি পহেলা বৈশাখকে নাম করে জেনা ব্যভিচারের মধ্যে যায়, সেই যেই গুনাহ করবে ওই গুনাহ থেকে তোমরা মা বাবা রেহাই পাবে না, ঠিক কিনা বলে? আমরা আমার নবীর হাদিস শুনবো, আমার নবীর ওয়াজ শুনবো। আমরা সমাজে আমাকে কি বলতেছে, আমার মেয়ের কাবিন কম হলে সমাজ আমাকে খোঁটা দেবে, সেই সমাজকে আমরা ধিক্কার জানাই, ঠিক কিনা বলে? যেই সমাজ আমাকে আপনাকে মেয়ে বিবাহ দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেই সমাজের হিংস্র প্রাণীগুলা একবেলা খাওয়ার জন্য মানুষ একটা চিংড়ি মাছের জন্য বিবাহ ভেঙে দিতে পারে, একটু সামান্য গরুর গোশতের জন্য বিবাহের মধ্যে পাত্রের বাবাকে পিটাইতে পারে, ওই সমাজকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, ঠিক কিনা বলে? সেই সমাজ আমাদের লাগবে না। এইগুলো জাহেলিয়ত, এগুলো কি বলেন না? এগুলো কি বলেন না? কেন তোমার মা তোমাকে জীবনে কোনোদিন চিংড়ি মাছ খাওয়াই নাই? তুমি কেমন পুরুষ, একটা চিংড়ি মাছের জন্য বিবাহ ভেঙে যায়, সামান্য গরুর গোশতের জন্য বিবাহ ভেঙে যায়। এগুলোর থেকে আমরা সমাজকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কে কে ফিরে আসবেন আর কে কে চিংড়ি মাছের জন্য বিবাহ ভাঙবেন, একটু হাত তোলেন। আল্লাহ বেগুন বুঝবে, তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা প্যারা হাজরিন, আমার কথাগুলো কি আপনাদের বিরক্ত লাগতেছে? আমার নবীর হাদিস, আজিলু বিতাজবিজিল বানাত ক্বাবল আল ফাদিহা। উম্মত, তোমাদের যাদের ঘরে উপযুক্ত কন্যা সন্তান রয়েছে, তোমরা তাদেরকে দ্রুত বিবাহ দিয়ে দাও, না হয় এই কন্যা সন্তানের মাধ্যমে তোমরা পরিবারের মা বাবার মান সম্মান ক্ষতি হতে পারে। তাই আমি আমার ভাইদেরকে বলছি, আমার বন্ধুদেরকে বলছি, আপনারা যদি খানদানিগিরি দেখাইতে গিয়া কাবিন বেশি লাগবে এই রকম কইরা যদি মেয়েকে আটকাই রাখেন, বিবাহ না দেন, ওই মেয়ে যদি কোনো কারণে জানা বেবিচারে লিপ্ত হয়, সেটার জন্য আপনি দায়ী থাকবেন, সেটার জন্য মা বাবা কি থাকবে, এবং যারা সেইখানে উস্কানিমূলক কথা বলেছিল তারাও কি থাকবে, দায়ী থাকবে। তাই আমরা এই সমাজ থেকে কাবিন নামক এই চামড়ার ব্যবসা বন্ধ করতে চাই কি চাই না বলেন? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিলু বিসসালাত ক্বাবলাল ফাওত। উম্মত, তোমরা তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, তোমরা তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। ক্বাবলাল ফাওত, শেষ হয়ে যাওয়ার আগে, সময় শেষ হয়ে যাওয়ার আগে তোমরা নামাজ পড়ে নাও। এরকম করলে তো কথা বলার পরিবেশ থাকবে না রে ভাই। এখানে একটু গ্যাঞ্জাম বেশি হয়ে গেছে, জায়গাও নাই তো, জায়গা নাই, ওদেরকে কি বলবো?
একটু বসে যান, একটু কষ্ট করে বসতে হবে। সালাতুনিয়া প্যারা হাজরিন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা তাড়াতাড়ি নামাজ শেষ করে দাও, তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। যখন মসজিদ থেকে আজান হবে তোমরা বসে থেকো না, তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। কাবলাল ফৌত, সময় শেষ হয়ে যাওয়ার আগে। ভাইরা আমার, আজকে যে ফজরের নামাজ চলে গেছে, এটা কি আমাদের জীবনে আর ফেরত আসবে? জোরে বলেন না। কয় হুজুর আগামীকাল তো ফজর হবে। আগামীকালের ফজর আগামীকালের জন্য, গতকালের ফজর আর আসবে? গতকালের ফজর আর আসবে না। এই জন্য আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি আমার মা বোনদেরকে বলছি, ও আমার মা বোনেরা, যারা পুরুষ, যারা বাবা, এরা সবাই পরিবার পরিজনের জন্য খাদ্য সংগ্রহ করতে, রুজি রোজগার জোগাড় করতে তারা কাজের মধ্যে চলে যায়। আর যারা মা, আপনারা ঘরের মধ্যে থাকেন, আপনারা সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন বেশি করে। মা, বেশি শিক্ষা দেবেন কে? বেশি শিক্ষা দিতে পারেন, কারণ বাবারা তো খুব ভোরবেলা বের হয়ে যায় ঘর থেকে। ওই সন্তান থাকে কার সঙ্গে? মায়ের সঙ্গে সন্তান থাকে। এই কারণে আম্মা জান, আপনারা সন্তানকে বেশি নামাজের শিক্ষা দিতে পারবেন। আপনারা জানেন না, এই পৃথিবীর জমিনে একজন আল্লাহর ওলি আছেন, জিনার নাম হযরতি গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জানের নাম সবুরা খাতুন। উনি একজন আল্লাহর ওলি ছিলেন, মহিলা, এমন নেককার মহিলা ছিলেন, এমন দিনদার পরহেজগার মহিলা ছিলেন। তিনি তিনার সন্তানকে নামাজের তালিম দেওয়ার জন্য, নামাজের শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন জায়নামাজের নিচে সামান্য চিনির পুটলি বেঁধে রাখতেন। সন্তানকে বলতেন, আমার বাবা, যারা নামাজ পড়ে আল্লাহ পাক তাদেরকে চিনি দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা তো মিষ্টির জন্য পাগল। তাই আম্মা জান ওই যে জায়নামাজের নিচে সামান্য চিনি পুটলি বেঁধে রাখতেন। আর নামাজ শেষ করার পরে বলতেন, বাবা দেখো তো আল্লাহ তোমার জন্য কি রেখেছেন। সন্তান যখন জায়নামাজ উল্টাতেন, তিনি একটা চিনির পুটলি পেয়ে যেতেন, খুশি হয়ে যেতেন। আম্মা জান প্রতিদিন সন্তানকে শুধু জায়নামাজে দাঁড় করানোর জন্য কৌশল করলেন। এইভাবে যাচ্ছে, বহুদিন চলে যাচ্ছে। একদিন নামাজের আজান হয়ে গেল। আম্মা জান রান্নার কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। ওইদিকে হযরতে গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইহি, উনি প্রতিদিনের মতো আজকে নিজে নিজে জায়নামাজ বিছালেন। তিনি নিয়ত করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাদেরকে বলছি, আমি আমার মা বোনদেরকে বলছি, একটু ভালো করে খেয়াল করবেন। সন্তান যখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান চিনি তো দিতে পারেন নাই। হঠাৎ করে খেয়াল করলেন সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো। এদিকে আম্মা জান বলতেছেন, আল্লাহ আমি তো আজকে চিনি দিতে পারলাম না। ও আল্লাহ,
এখন যদি আমি চিনি দিতে যাই সেই তো দেখে ফেলবে এবং সে বলবে এই চিনি আল্লাহ দেন না, এই চিনি তো আমার মা দে, যেই মা আমাকে ধোঁকা দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান চিনি দেওয়ার জন্য যান নাই, তিনি আরেকটা জায়নামাজ নিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ দরবারি আম্মা জান 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আয় আল্লাহ, আমি তো প্রতিদিন কৌশল করতাম, আমার ছেলেকে নামাজের প্রশিক্ষণ দিতাম। আয় আল্লাহ, আজকে তো আমি চিনে দিতে পারি নাই। আয় আল্লাহ, আমি মা হিসেবে, আমি অভিভাবক হিসেবে আমার দায়িত্ব হলো সন্তানকে তোমার কুদরতির কদমে নিয়ে আসা, আর এই সন্তানকে কবুল করার দায়িত্ব তোমার। তুমি আমার সন্তানকে যেমন ইচ্ছে তেমন করো। যদি বলুন সুবহানাল্লাহ। এদিকে আম্মাজান দোয়া করলেন, মা বাবার দোয়া। এ বাবারা, ভাইয়েরা, মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও বলেন না, দোয়াও কবুল, বদদোয়াও কবুল। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে এমন কোনো আচরণ করবে না যে আচরণের মাধ্যমে কষ্ট পেয়ে উফ এইরকম কোনো শব্দ যেন সন্তান থেকে মা বাবার থেকে বের না হয় সন্তানের বিরুদ্ধে। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। এটা কার কথা? জোরে বলেন না কার? এই শিক্ষা কার? এই ওয়াজ কার? আল্লাহ। আল্লাহর ওয়াজের উপর আর কোনো ওয়াজ, আল্লাহর তালিমের উপর আর কোনো তালিম নাই। মায়ের দোয়াও কবুল, বদদোয়াও। তাই আমি বিশেষ করে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মা বোনদেরকে বলবো, কখনো সন্তানকে অভিশাপ দেবেন না, হেদায়েতের জন্য দোয়া করেন। সন্তান আপনার সাথে বেয়াদবি করেছে, সন্তান আপনাকে কষ্ট দিচ্ছে, তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কি করেন? দোয়া করেন। আপনি মা, আপনার দোয়া আল্লাহ জীবনেও ফেরত দেবে না। সুতরাং দোয়া যখন ফেরত দেবেন না, দোয়া যখন আল্লাহ কবুল করবেনই করবেন, তাহলে সেই সুযোগটা আপনি তার হেদায়েতের জন্য কাজে লাগাই দেন। আপনার ছেলে দেখবেন বায়েজিদ বুস্তামি হতে না পারলেও বায়েজিদ বুস্তামির গোলাম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, আয় আল্লাহ, সন্তানকে তোমার কুদরতির কদমে এনে দেওয়া আমার দায়িত্ব, আমার কাজ আমি শেষ করলাম। ও আল্লাহ, তুমি যদি চাও তার জন্য চিনির ব্যবস্থা করে দাও, আর যদি আমার সন্তানকে তুমি হেদায়েতের মাত্রা দাও, পরিপূর্ণ হেদায়েত দান করো। এইবার আম্মা জান মোনাজাত শেষ করলেন, সন্তানের জন্য দোয়া করলেন। এইদিকে আম্মা জান সন্তানের নামাজ শেষ হচ্ছে কিনা তাকিয়ে আছেন। যখন সন্তান সালাম ফিরালেন, যখন সন্তান মোনাজাত শেষ করলেন, এবার আম্মা জান বলতেছেন, বাবা দেখো তো আজকে তোমার জায়নামাজের নিচে চিনি আছে কিনা। জুরুকুম সুবহানাল্লাহ। সন্তান বিসমিল্লাহ বলে এবার জায়নামাজটা যখন উল্টালেন, দেখতেছেন আজকে জায়নামাজ যত বড় তত বড় একটা চিনির খনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আরো জোরে কর না সুবহানাল্লাহ। চিনির খনি পেয়ে গেছেন। এখন আমার কথা হলো, আমি আপনি তো মা বাবা, আমি আপনি তো অভিভাবক, আমি আপনি তো তাদের পিতা মাতা, আমি আপনি কয়জন আমাদের বাচ্চাকে মসজিদে নিয়ে গেলাম, আমি আপনি মা বোন, আমরা কয়জনে আমাদের সন্তানকে
পাশে জায়নামাজ আর একটা দিয়ে পাশে দাঁড় করাইলাম, নিজের প্রশ্নটা যদি আমরা নিজে করি তাইলে বাইরের কাউকে আর বিচার দিতে হবে? শুধু হুজুরকে গিয়া বলেন শুক্রবার একটা কাগজ দেন, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, ছেলেটা নামাজ পড়তেছে না। এখন বাবাকে যদি বলে নামাজ কি আপনি পড়েন, তখন ছেলে বলবে হুজুর আমি একটা কাগজ দিচ্ছি, আমার বাবাও নামাজ পড়ে না। ছেলে দেবে সন্তানের বিরুদ্ধে আর সন্তান দেবে বাবার বিরুদ্ধে। তাইলে দেখা যাবে বাপ ছেলে দুইজনেই নামাজ, আর কোনো বাবা সন্তানকে ডাকও দেয় না, বাবা চলো মসজিদে যাই, কারণ বাবা নিজে যায় না, সে সন্তানকে কেমনে বলবে? সন্তান যদি বলে আজান কি শুধু আমার জন্য দিছে, আজান কি আপনার জন্য দেয় নাই? এই প্রশ্ন করবে বলে কোনো বাবারা সন্তানকে মসজিদে যাইতেও বলে না। আল্লাহ বাবাকে হেদায়েত দান করুন, আর জোরে বলেন না। বাবার হেদায়েতের পরে আসবে কে? সন্তানের হেদায়েত। বন্ধুরা আমার, এইবার তিনি চিনির খনি পেয়ে গেলেন, আর আমি আপনি কয়জনে বা চিনির খনি পেলাম? আমাদের যে অবস্থা, আমাদের যে চরিত্র, আমাদের যে স্বভাব, আমরা তো মনে হয় চিনির খনি পাবো না, আমরা জাহান্নামের মাইরের খনি পাবো, ঠিক কিনা বলেন? যে অবস্থা চলতেছে, আমরা চিনির খনি পাবার সম্ভাবনা নাই। কিসের খনি পাবো? মাইরের খনি, যে খনির মাইরের কোনো কম নাই। মারকে মার কারে কয় বাবা, এই মার থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এবার একটা হাদিস বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাম। আমার নবী বলেন, উম্মত, নামাজ জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। নামাজ জান্নাতের। আপনাকে যদি কেউ দয়া করে বলেন, রে ভাই জীবনে অনেক দিন মাটির ঘরে কাটাইছো, বেড়ার ঘরে জীবনে অনেক দিন কাটাইছো, টাউনের মধ্যে আমার কয়েকটা দালান কোঠা আছে, তোমার আর ওই মাটির ঘরে থাকা লাগবে না, আমরা টাউনে চলে যাচ্ছি, আমার ঘরের মধ্যে তুমি থাকবা। খুশি হইয়া গেছে, অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। বাইরের বিল্ডিং এর মধ্যে থাকবে, চাচার বিল্ডিং এর মধ্যে থাকবে, কিন্তু তিনি যাওয়ার সময় চাবিটা নিয়ে গেছে। এখন কি আর বিল্ডিং এ থাকা যাবে? জোরে বলেন না। আরে বিল্ডিংও ঠিক আছে, দরজাও ঠিক আছে, জানালাও ঠিক আছে, তালাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ফ্যান লাইট সব ঠিক আছে, শুধুমাত্র কি নাই? জোরে বলেন না, কি নাই? আমার নবী বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছেন, ভালো কাজ করেছেন, তাদের জন্য আল্লাহ পাক এমন জান্নাতের ব্যবস্থা রেখেছেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর নদীগুলো প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ফ্ল্যাট দিয়েছেন? 8টা বলেন না। ইমানদারের জন্য বিল্ডিং কয়টা? ইমানদারের জন্য, ভালো কাজ যারা করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ কয়টা ফ্ল্যাট? 8টা। জোরে বলেন। আমার নবী বলেন, ফ্ল্যাটগুলো আল্লাহ বরাদ্দ দিয়েছেন, আর চাবি তো আমি নবীর হাতে। আল্লাহু আকবার বলেন না। চাবি কার হাতে? বাবা একটু জোরে বলেন, চাবি কার হাতে? এই কথা অনেকে মানতে চায় না। নবী বলেন, চাবি আমার কাছে। চাবি কার কাছে? কিন্তু আমি চাবিটা রাখছি না, কাউকে দিচ্ছি না, চাবিটা আমি মসজিদের
ভিতরে রেখে দিচ্ছি, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তোমাদের এই তালার চাবি, আটকানা ফ্ল্যাটের চাবি তোমাদের সাকারাতের সময় অটোমেটিক তোমাদের হাতে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় চাবি কোথায়? চাবি হচ্ছে মসজিদে। আটকানা ফ্ল্যাটের চাবি কোথায়? আটকানা জান্নাতের চাবি কোথায়? কিন্তু আমরা খুঁজতেছি চায়ের দোকানে, আমরা খুঁজতেছি বাজারে, আমরা খুঁজতেছি চাকরিতে, আমরা খুঁজতেছি আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে। কত হাজার ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, কত হাজার ওয়াক্ত আজান চলে যাচ্ছে। আমাদের ওই আটকানা জান্নাতের চাবিটা খোঁজার জন্য আমরা সেইখানে যেতে পারি না। আর ঘরের চাবি কোথায় রাখছে সেটা খোঁজার জন্য প্রয়োজনে জান দিয়ে দেবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে পরিবর্তন আসতে হবে। আমরা শুধু গতানুগতিক আলোচনা শুনলে হবে না। আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। উম্মত রে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাদেরকে একটা বিষয় প্রশ্ন করা হবে। সর্বপ্রথম যে বিষয়টা প্রশ্ন করা হবে ওই বিষয়টা অন্য কিছু নয়, ওই বিষয়টা হলো নামাজ। আরে বাবা, কে বোম ভরছে নি? মাথার উপর বোম পড়ছে? একটু জোরে বলেন না, সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন না কি? হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সে প্রশ্নটা কি নিয়ে হবে? আরো জোরে বলেন। শুধু কি হুজুরদেরকে করবে নাকি সমস্ত ইমানদারকে, সমস্ত মুসলমানকে? কি নিয়ে প্রশ্ন করা হবে? তাই আমরা যে প্রশ্ন আগে সেই কাজটাও ইনশাল্লাহ আগে করব। কি বলেন? যে প্রশ্ন হাসরের ময়দানে আগে, আমরা সেই কাজটা আগে করতে চাই। সেই কাজটার নাম কি? নামাজ। সেই কাজটার নাম কি? বাবারা পেছন থেকে বলেন তো, সেই কাজটার নাম কি? সেই কাজটার নাম নামাজ। আমরা আপনারা সবাই জানি সুলতানুল আরেফিন খাজা বায়েজিদ বুস্তামি, ওনার নাম কি? বায়েজিদ। বায়েজিদ বুস্তামির নাম শুনেছেন? আমরা সবাই বায়েজিদ বুস্তামিকে চিনি। বায়েজিদ বুস্তামির ওনার শহরের মধ্যে একটা বেশ্যা মহিলা আসছে। যুবতী বেশ্যা মহিলা আছে না নাই? আমাদের সমাজেও আছে না নাই? এইরকম একটা মহিলা আসছে। ওই মহিলা সমাজের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত করে দিচ্ছে। যারা বলেন, হ্যালো, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই প্রধান মেহমান হযরত আল্লামা আলহাজ গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব আমাদের বারবার মধ্যে চলে আসছেন। আমরা সোজা আমাদের মঞ্চে চলে আসবেন।